আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখার চেষ্টা করব রংপুর শহরে চিড়িয়াখানা। এটি চিড়িয়াখানা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় চিড়িয়াখানা। এটি আপনাদের সাথে একটু শেয়ার করব বা দেখার চেষ্টা করব। এটা হচ্ছে মেইন গেট। মেইন গেটের পাশে এটা হচ্ছে মধ্য রাস্তা। এই রাস্তা দিয়ে দুই পাশে যাওয়া যায়, ডান এবং বামে। আমরা এক কর্নার থেকে দেখার চেষ্টা করব কিছু কিছু জিনিস। সব কিছু দেখা সম্ভব হবে না, কিন্তু তারপরে পাওয়ার চেষ্টা করবো যা যা দেখার। শুরুতেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়না, তারপর হচ্ছে টিয়া পাখি, তারপর হচ্ছে অনেক ছোট ছোট পাখি। সব চিড়িয়াখানার সবচেয়ে মজাদার জিনিস হচ্ছে বানর। এই বানর না দেখলে চিড়িয়াখানায় এসে মজাই হয় না। দেখতে পাচ্ছেন বানরটা তার বাচ্চাকে নিয়ে কীভাবে খেলতেছে। আর পাশে যেটা একটু দেখতে পাচ্ছেন, একজন আরেকজনকে খুব একটু আদর করতেছে, কিভাবে গায়ে হয়তো বা কিছু চুলকে দিচ্ছে। আর একটু দেখছেন যে বানরটা তার বাচ্চাকে কিভাবে নিয়ে যাচ্ছে। একটু চিড়িয়াখানার সবচেয়ে একটা মজার জায়গা বানর। বানর দেখার জন্য অনেকেই যে মজা করে অনেকে দেখার জন্য আসে। তারপরে দেখতে পাচ্ছেন বানরগুলো আপাতত বসে আছে, মনে হয় ক্লান্ত। আর দেখতে পাচ্ছেন বানর খুব লাফালাফি করে অনেক উপরে, কেউ নিচে বসে আছে। এবার দেখতে পাচ্ছেন যে হরিণগুলো এটা দুপুর সময় 3টার বেশি, 2টার মতন বাজে। দুপুর সময় খাওয়া দাওয়া করে ঠান্ডা জায়গায় একটু বিশ্রাম নিচ্ছে। খাওয়া দাওয়া খুব সারি সারিভাবে আছে। হরিণগুলো দেখতে খুব ভালো লাগে। পাশে একটা বড় একটা এটা কি যেন বলে, পাখি আকারে এটা জিনিস, খাঁচার মধ্যে আটকে রাখছে। তারপরে এটা গাধা, নামও গাধা, কামও গাধা, এবং সবচেয়ে বেশি পরিশ্রমী একটা প্রাণী। খুব পরিশ্রম করতে পারে এই গাধা। সব কিছুই কথায় আছে, গাধার মতন কাজ করিস, সেই হচ্ছে গাধা। এবং অত্যন্ত পরিশ্রমী একটা প্রাণী এবং শান্তশিষ্ট। বাঘ দেখার খুব চেষ্টা করছিলাম, বাঘের যে গর্জন শুনবো। বাঘটা খুব বিশ্রাম নিচ্ছিল এই সময়। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পাখি, যেমন শকুন, চিল, বক, বহুত প্রজাতির এখানে পাখি আছে। বেশ ভালোই লাগলো। পাখিগুলো খাওয়া দাওয়া করে একটু আরামে বসে আছে। এটা হচ্ছে জলহস্তি, পানির মধ্যে ডুবে আছে দেখতে পাচ্ছি। আর এটা শেষ প্রান্তে চলে আসছে। আরও অনেক কিছুই পশু পাখি ছিল, হয়তো দেখা সম্ভব হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে। অন্য একদিন সব কিছুই দেখাবো। সে পর্যন্ত